আমার বিয়ে ঠিক করছে। তুই মেয়েকে কি পছন্দ করবি? আমি তো তোর জন্য ছোটবেলা থেকে মেয়ে পছন্দ করে রেখেছি। আর তোমার বিয়ে তো ঠিক করে রেখেছে আমার একমাত্র মেয়ের সঙ্গে। বাবা তুমি আমার কথাটা শোনো। বাবা যদি আমার বিয়ে করতে হয় আমি তাকেই বিয়ে করব। কাকে বিয়ে করবেন? আপনাকে। তুই যদি ওই বাড়ির ঘর জামাই হস তাহলে এই বাড়ির দরজা কিনে তোলার জন্য বন্ধু। আমার ছেলেটা অনেক অভিমান করে চলে গেছে। আমি বাবার ডিসিশনে রাজি হয়ে বিয়ে করলাম, কিন্তু এখনো কিছু মেনে নিতে পারছি না। ভেতরে আসতে বলবে না? তোমরা সবাই এই বউ মাইনা নাও, আমি জীবনে বাইচে থাকতে এই বউ মানবো না। তোমাদের প্রবলেম কি জানো? হ্যাঁ, তোমরা কি চাও তোমরা সেটা জানো না। ভালোবাসা নাকি টাকা? এখানে আসছে ভালো মন্দ খেতে, কয়েকদিন পর বলবে কিছু টাকার দরকার। আমি বলছি আপনি ওকে যাতো বলতে পারবেন না, কেন পারবো না? কারণ সে আমার বিবাহিত স্ত্রী। তোমাদের মতো ছেলেদেরকে আমার ভালো মতো চেনা আছে। আমার কলিজা খাকা করে আর তারা কবিতা পড়ে। বাট আই ওয়ান্ট ইউ টু গো ফর হানিমুন, বাট আমি ওগুলো সব কিছু ম্যানেজ করব। আমার হাজবেন্ডের ইনকামের টাকায় হানিমুন যেতে চাইব। কটা বাজে সাইরা? স্যার কাউকে এক্সপ্লেনেশন দেয় না। আপনি বুঝেন না আপনাকে যে আমি পছন্দ করি না। ফার্দার যদি ভাবে রাস্তায় আমার সাথে কথা বলার চেষ্টা করছেন না, তাহলে কিন্তু একদম ভালো হবে না বলে দিচ্ছি। আমি তোকে না করেছি এভাবে কথা বলার জন্য। এতদিন ধরে আমার জন্মের কোনো খেয়াল নেই, এখন যখন আমি বড় হয়েছি তখন বাবার হোম টাইমে আসছে আমার সাথে। অভিমান জমে থাকে ওর রুমে ঢুকলে আমার কলিজা টিপা মারে, হাহাকার করে আমার ছেলের জন্য হাহাকার। এটা আমাদের। আমার মুখে চুনকালি মেখে বাড়ি থেকে চলে গেছে, আবার আসছে কেন? পৃথিবীর সব সম্পর্ক ভেঙে দেয়া যায়, কিন্তু রক্তের সম্পর্ক কিন্তু কখনো ভাঙা যায় না।